গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি, ভগবানের কৃপায় চলছে। আর এখন বেজে গেছে প্রায় 11:30, আর আজকেও প্রচণ্ড ঠান্ডা কুয়াশা। আর আজকে বাড়িতে সব ধোয়া পাকলা চলছে কাজকর্ম, বাড়ির সবাই মিলে উঠছি। আর উঠেছি অনেক সকালে 6টার সময়। আমি উঠে সব কাজকর্ম মোটামুটি করে উঠান টুঠান ঝাড়তে সব বাসনপত্র বের করে তারপরে আবার বড় বড় বালতি দিয়ে 2-3 বালতি কাপড় ধুলাম, ধুয়ে মিলে দিয়ে আসলাম। কিছুটা শুকাক, জলটা ঝরে যাক। আবার রয়ে গেছে কতগুলা, ওগুলো আবার পরে ধোবো আস্তে আস্তে। মেলার জায়গা নেই, রৌদ্র উঠছে না, এতগুলা ধুলে শুকাবে না। আর বাড়িতে সমস্ত কাজ হচ্ছে, আর কাপড় চোপড়ে ঘরে দুয়ারে এইভাবে পড়ে আছে। আর দেখো সবাই কী কাজ করছে। আর এই দেখো আমাদের সমস্ত কাজকর্ম হচ্ছে। আর এই যে পাশের বাড়ি আমার এক দিদি আসলো, এসে সব পরিষ্কার করছে। আমরাও করেছি কিছুটা, আবার আমার জাল টাল সবাই যা বাড়ির পরবর্তী যা আছে সবাই মিলে আমরা কাজ করছি। আর তারপরে এই যে আগের দিনে যত কিছু ভাত তরকারি বেঁচেছিল, ওগুলো আবার ওদেরকে দিলাম। আর এদিকে আমার দেওরও কিছু কাজ করছে, সব ঘর দুয়ার পরিষ্কার করছে। আর দেখো 3-3টে সিলিন্ডার কিন্তু আমরা ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি, কারণ 3টা-4টা সিলিন্ডার জ্বালানো হয়েছে। অনেক প্রচণ্ড ঝামেলা ছিল। আর এদিকে কালকের এই যে ভাত আর ডাল সব গরম করা হয়েছে, গরম করে আমার ঘরের অবস্থা। আর কয়টা বাজে দেখো, 1টা বেজে গেছে প্রায়। আর এখন আবার রাত্রে আবার প্রোগ্রাম আছে, আর একটা সবাইকে খাওয়া দাওয়া করে দিতে হবে। আর ঘরে দুয়ারের অবস্থা সবগুলো ধোবো। এই দেখো মোটামুটি কিছুটা আগিয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আর এদিকে সব জল ভরে রেখেছি। বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আবার কিছু বাসন, যে যার মতন সবাই কাজ করছে। তো এই দেখো আবার ভাত তরকারি সবগুলো খালি করলাম। আর এখন বিছনাটা উঠাইয়ে সব ঘরটার মুছে চান করে তারপর আবার রান্না করে চলে যাবো। বাজারে চলে গেছে, কারণ একটা হুলুস তুলুস পড়ে গেছে বাড়িতে, কাজের। আর ঠান্ডার জন্য তো কোনো কাজই করতে পারছি না। ঠান্ডার কথা কতই বলবো তোমাদেরকে। বাইরে কেমন হাওয়া সারছে, যে রেল লাইনে ফরফর করে হাওয়া আসতেছে। কাশ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডার জন্য। ঠিক আছে, এখন রাখি, কাজগুলো করি ধমাধম করে, তারপর আবার রান্নার ব্যবস্থা যেহেতু করতে হবে। তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। এই দেখো কত কোয়ালিটির মাছ আনা হয়েছে, সবাই মিলে আমরা আজকে একটু খাওয়া হবে। এইটার মধ্যে খালি মাথা মাছের, আর এটার মধ্যে মাছের তেল আর খুললাম না। আর এই যে পাবদা মাছ, দেখো কাতল মাছ। এগুলো রাখ, পরে আমার এক বোন সব পরিষ্কার করবে। আর এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। দেখছো কি অবস্থা ঘরের, না মুছা পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। যে যার মতো সবাই কাজ করছে। আর দেখো ঘর দুয়ার কি অবস্থা। এখন আগে সব মুছে নিব, মুছে নিয়ে চান করে পরিষ্কার করবো, তারপর চান করবো, তারপর রান্না করবো। আর যে যার মতন কাজ করছে। টুনটুনি মুড়ি খাচ্ছে। টুনটুনি কি খাচ্ছে? মুড়ি। হ্যাঁ, আর এদিকে দেখ, টুনটুনি এদিকে দেখ, তাকা। টুনটুনি তাকাইছে। টুনটুনির মা শাক বাচ্ছে। ঠিক আছে, পরে কথা বলি। যাই হোক, আমি চান টান করে এসে বললাম, আবার বড় এসে বললো বাড়িতে। আর এখন বাজে প্রায় 3টার মতন। আর যে দোকানের ছেলেরাও আসছে, কি যে যার মতন যা যা দরকার কথা বলছে। যেহেতু ওদেরকে হোটেলে খাওয়াচ্ছি, কারণ আমি এত ঝামেলার মধ্যে পারছি না তাড়াতাড়ি করে রান্না করতে, এত কাজ সেরে। আর আমাদের রান্না করতে করতে এতটা দেরি হয়েছে। আর এদিকে দুই ভাইস্তা খেতে বসেছে, কারণ সকাল থেকে ওরা কিছু খায়নি। তাই মাছ ভেজে আর একটা কিছু করে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে যে যার মতন সব রেডি করে দিচ্ছে। আর আমার যার দেখতেই পারছো মুখ ঢেকে রেখেছে, কারণ ও ভিডিওতে উঠবে না তাই। এই যে দেখো কেমন করছে। যাই হোক, উনি অর্ধেকটা রান্না করবেন, তারপরে আমি আবার রান্নার মধ্যে ঢুকবো, কারণ আমার আরও কিছু কাজ বাকি আছে ওই দিক দিয়ে। ওগুলো কাজ করে এসে তারপরে আমি দেখো এখন কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। আর এদিকে আমার পিসি শাশুড়িও আছে, ওই যে আমার মাওইমা বসে আছে আবার। আর ভাইস্তাও কথা বলছে কিছু। আর কথা যেহেতু আমরা ইয়ার্কি টেরকিও করছি, তার জন্য আমি আর ভয়েসটা দিলাম না, আলাদা করে ভয়েস দিয়ে দিলাম। তারপরে আমি সবাই মিলে রান্না বান্নার রেডি করছি সব। পিসি, তারপরে আমার জা, তারপরে আরেক দিদি, সবাই মিলে। আর আমার জায়ে মিনিমাম কিছুটা রান্না করে ফেলছে, যেহেতু অনেক কিছু রান্না আছে। তারপরে আমি আবার রান্নার কাজে চলে গেলাম। আমি মাছের ঝোল, চাটনি আর সর্ষে ইলিশটা করব। আর উনি সব
মানে ওই মাছের তেল, শাক, ডাল, ভাত মিনিমাম ওগুলো করে ফেলেছি। তারপরে আমি আবার এই যে দেখো মাছ ভাজা রেডি করছি। মাছগুলো ভেজে নিয়ে তারপর এতগুলো মাছ ভাজতে মিনিমাম অনেকটা সময় লেগে যাবে। আর পিসি শাশুড়ি কিছুটা রেডি করেছে। ও আবার গুঁড়া মাছের চচ্চড়িও আছে, ওটাও করব। ওগুলা মিনিমাম অর্ধেক বেশিটাই করে ফেলেছে। আর এদিকে আমার টুনিমুনির বাচ্চা নিয়ে বসে আছে। দেখু তোমার মোবাইলটা কি তোমার কাছে? দাদা ফুল যাই হোক মিনিমাম 30 জন মানুষের রান্না, 30-32 জন হবে। আর আমরা তাড়াহুড়া করে রান্নাগুলা করছি, আর বেশ কিছু রান্না বাকি আছে এখনও। আর এই দেখো চাটনি, আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে চাটনি হবে, আর ফুলকপি আলু দিয়ে মাছ হবে, আর অনেক কিছু হবে। যাই হোক এখন আমি আবার মাছের তরকারিটা বসিয়ে দিলাম সোমবারে। আর যেহেতু আমি মশলা নিজে পাটায় বেটে আবার রান্না করছি, আর এতগুলো মশলা করতে অনেকটা সময় লেগে যায়। আর এদিকে মশলাও করছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আমরা কপি আলুটা ভেজে নিয়ে তারপরে মানে ওই মশলাটা করে তারপরে এটা আমি রান্না করব। আর গ্যাসেই করছি, উনানে করতেও অনেকটা ঝামেলা হবে, আর এখন খড়ি টড়ি আনারও অবস্থা নেই। তাই গ্যাসেই বসিয়ে দিলাম। আর ওই পাশটা দিয়ে বসালাম, মানে জায়ের ঘরের ওই পাশটা দিয়ে, কারণ উঠানটা সারা উঠানের জল সারাদিন, মানে উঠানটা ধোয়া হয়েছে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করলে ভালোই লেগেছে, মানে তরকারিটা ভালোই হয়েছিল। আর এদিকে ফুলকপিটা ভেজে নিলে তারপরে রান্নাটা করলে মানে টেস্ট হয়। আর এত মানে 30-32 জন তো কোনো ব্যাপার না, মানে আমি 50-100 জন লোকেরও রান্না করতে পারবো, কোনো ব্যাপার না। যেহেতু আমি রান্নাটা আমি পছন্দ করি সবসময় বেশি, আর বেশিরভাগ আমি রান্নাই করি। তোমরা যে কোনো ভিডিওতে দেখতে পারো আমি রান্নাই করছি, কারণ আমি রান্নাঘরে, আমার ডিউটিটাই রান্নাঘরে। বেশিরভাগ আমি রান্নাঘরেই থাকি, কারণ এতগুলো মানুষের রান্না-বান্না, খাওয়া-দাওয়া মানে আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আর এখন মোটামুটি রান্নাটা, তরকারিটা, মাছের ঝোলটা হলেই সর্ষে ইলিশটা করব, ব্যাস হয়ে যাবে। আর এদিকে আমার ভাইস্তো আবার হেল্প করছে, মানে যে যার মতো। আর একটা জিনিস কি, রান্নার মানে অনেকটা ঝামেলা হয়ে যায়, আর সবাই মিলেমিশে যদি রেডি করে দেয় তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার পিসি শাশুড়ি, যা, তারপরে আবার আমার আরেক দিদি, সবাই মিলে আমার অনেকটা রেডি করে দিয়েছে, তাই আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি। আর গ্যাসের থেকে একদম উনানে রান্নাটাই ভালো হয়, কিন্তু আমাদের মানে অসুবিধার জন্য আমি গ্যাসেই আবার রান্না করলাম। আবার আরেক যা আমার এসে পড়েছে, উনি আবার নামিয়ে দিচ্ছে, মানে যে যার মতন সবার মতন কাজ করছে। আর এদিকে সবার প্রথমেই রান্না টান্না করে আগে বয়স্ক মানুষদেরকে খাইয়ে দিলাম, মানে কিনা আমার শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ি, তারপরে আবার মামিমা, মানে ওনাদের বেস্টটা আগে দিয়ে দিলাম, কারণ ওনারা খেয়ে গেলে, কারণ বয়স্ক মানুষদের ঠান্ডা লাগবে, তাই আমি ওনাদেরকে আগে খাইয়ে দিলাম। তারপরে আবার বাড়ির সবারকে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, কারণ সসপ্যানটা এত বড় ছিল, তাই কুলা দিয়ে ঢেকে রাখতে হয়েছে। আর ওদেরকে খাওয়া দাওয়ার পরে তারপরে আবার ওদেরকে বসিয়ে দিলাম, কারণ মাঝখানে আরেকটা বেশ হয়ে গেছে বাচ্চাদের। আর ওটা আর ভিডিও করা হয়নি, কারণ ভিডিওটা করব না মানে কাজ করব বুঝতে পারছিলাম না, যেতটুকু পারছি অতটুকু দেখাচ্ছি। ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আবার ওই যে একটু বড় বেজদেরকে বসিয়ে দিলাম, যে যার মতন।
খাইয়ে দিয়ে দিচ্ছি। আর কারণ রাতও অনেকটা হয়ে গেছে রান্না বান্না করতে করতে, কারণ সারাদিন অনেকটা কাজ ছিল, তাই দুপুরের খাওয়াটা আমরা দিতে পারিনি, দুপুরবেলা আমরা সারতে পারিনি, তাই বললাম যে সবাইকে রাতে খাওয়াবো। আর যেহেতু একটা কাজের পরে আমরা বেশ কয়েকদিন নিরামিষ খাচ্ছিলাম, আর আমাদের আজকে মৎস্যমুখী করতে হবে, তাই মানে আমাদের মাছ খেতে হবে, তাই মানে আমরা সবাই মিলে ওই মৎস্যমুখীটা সেরে দিলাম আজকে। আর বেশ কয়েকদিন যেহেতু নিরামিষ খেয়েছি, আর এদিকে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমরা আবার খেয়ে নিব। ওদেরকে আগে খাইয়ে দিলাম সবগুলাকে, দূরের যারা আছে। একটু এদিকে দেখ, 8 লাখ করে দিছে নাই, 8 লাখ করে দিছে। এই দেখ কে, এই দেখ কে 8 লাখ করে দিছে। যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরাও খেয়ে দিয়ে নিব। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, কারণ অনেক ঝুট ঝামেলায় যাচ্ছে, যেহেতু চাপে পড়ে গেছি। আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।